আদম আলাইহিস সালাম যে একটা ছোট অপরাধের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন, ওনার সম্মানিত পোশাকগুলো খসে পড়ে গিয়েছিল। সেই অপরাধটা হলো জান্নাতের একটা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করা। উনি শয়তানের প্ররোচনায় না বুঝে সেই জান্নাতের ফল ভক্ষণ করেছিলেন, যার ফলে উনি আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হয়েছিলেন। এই প্রকারের অপরাধকে, এই প্রকারের ভুলকে বলা হয় খতা বা নিসিয়ান। আমাদের এই উম্মতের জন্য খতা এবং নিসিয়ান এগুলোকে একদম ছোট আকারে তুলে ধরা হয়েছে। ইবনে মাজার 2045 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খতা ওয়ান নিসিয়ানা, যে আমার এই উম্মতের জন্য আল্লাহ তাআলা খতা এবং নিসিয়ানকে মাফ করে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ আমরা যখন রোজা রাখা অবস্থায় ভুলবশত পানি পান করে ফেলি অথবা খাবার গ্রহণ করে ফেলি, তখন আমাদের রোজা কিন্তু নষ্ট হয় না। আমাদের আল্লাহ তাআলা আমাদের এই ভুলবশত পানি পান করে ফেলা, ভুলবশত খাবার খেয়ে ফেলাকে আল্লাহ তাআলা কোনো অপরাধ হিসেবে গণ্য করেন না। অথচ এই অপরাধটা ভুলবশত করে ফেলার কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন। উনি 350 বছর আল্লাহর কাছে তাওবা করতে করতে একটা পর্যায়ে গিয়ে উনি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়েছেন, মাফ পেয়েছেন। অথচ আমাদের জন্য এটা কোনো অপরাধী না এবং এটাকে আল্লাহ তাআলা অপরাধ হিসেবে গণ্যই করছেন না। আমরা কেন এতটা সম্মানিত বা কেন এতটা শ্রেষ্ঠত্বের অধিকারী? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই এতটা শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পেরেছে। তাই রাসূলকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি, রাসূলকে ভালোবাসা আমাদের মানবতার দাবি। রাসূলকে ভালোবাসি এই কথাকে বোঝানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি তার প্রতি দুরূদ পাঠ করার জন্য। এবং আমরাও যদি বেশি বেশি দুরূদ পাঠ করি, হয়তোবা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের খুব কাছাকাছি থাকার সুযোগ করে দিবেন, রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দিবেন এবং রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন হয়তোবা ইনশাআল্লাহ। তাই ছোট একটা দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদটা আমরা চাইলে প্রতি শুক্রবারে বিশেষ করে খুব বেশি বেশি পড়তে পারি। তাছাড়া দিনের প্রত্যেক দিনই অল্প সময়ে হলেও এই দুরূদটা আমরা পাঠ করতে পারি। এতে করে রাসূলের খুব ঘনিষ্ঠ হওয়া, রাসূলের খুব কাছে যাওয়ার একটা সুযোগ আমাদের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।